বাড়ির পাশে এত বড় আমবাগান আর একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে আমি এখনো পর্যন্ত সেখানে যেতে পারলাম না। যখনই ওই আমবাগানের পাশ দিয়ে যাই দেখি কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো। আজকে কিন্তু বেড়া টপকে ঢুকে গিয়েছিলাম। সাথে আমি আরও দুজন দোষও নিয়ে গিয়েছিলাম। বেসিক্যালি আমি তাদের সাথে গিয়েছিলাম। আমার পাশের ২ ফ্ল্যাটের ২ ভাবি, আমার ভাসুর আর আমার বড় ভাইয়া আমার জন্য সেই আমাদের পাশের বাগানের আম দিয়ে গিয়েছিল। তো সেটা দেখেই ভাবিরা ভাবলো যে এবছর তারাও বাগানের আম এখনো আনেনি। তো তারা বলল যে আম আনতে যাবে বাগানে। সেই সাথে আমিও বললাম তাহলে আমাকেও নিয়ে চলেন। আমি যেয়ে একটু ভিডিও করে নিয়ে আসবো। আসলে আমাদের আম আনার সময় তো আমি আর সাথে যেতে পারিনি। তো ভাবিদের সাথে এখন যেয়ে একটু ভিডিওটা করে নিয়ে আসি। তো যেই ভাবা সেই কাজ আরকি। তো যাই হোক আমি সকালবেলা আগে একটু নাস্তা রেডি করে নিচ্ছি। ১ম এ দেখেছেন আমি আটা সেদ্ধর সাথে একটু গরুর কোরমা রান্না করেছিলাম। গরুর মাংসের কোরমা আরকি। আ তো সেটা গরম করে নিয়েছি। সাথে কিন্তু এই যে আমি লাউ ভাজি করেছি, যেটা একদম সবুজ, সবুজ দেখতে আর খেতে হচ্ছে দুর্দান্ত মজার হয়ে থাকে। তো এই লাউ ভাজিটা যদি সবুজ, সবুজ না থাকে তাহলে আমাদের ঘরে কেউ খেতে চায় না। আমি তো খেতেই চাই না আরকি। সবজি এমনিতেও খুব একটা খাই না। কিন্তু এই ভাজিটা আমার কাছে খুবই মজার লাগে। এটা অনেক বেশি পরিমাণে খেতে পারি। আর লাউয়ের তো অনেক, অনেক পুষ্টিগুণ রয়েছে। তো যাই হোক দুপুরে রান্নাবান্না সেরে বিকেলের দিকে আম্মা এসেছিল নুসাইবাকে দেখার জন্য। আর নুসাইবা হচ্ছে প্রজাপতি চকলেট না কি আছে কটন ক্যান্ডি ওগুলো খেতে আরকি আবদার করেছে। তো নুসাইবার পাপা যেহেতু বাড়িতে নাই তো আম্মাই টুকটাক এসব নিয়ে আসে। তো এই যে আমরা আমবাগানে কিন্তু চলে এসেছি মাশাআল্লাহ। এসেই দেখলাম এই যে দেখেন এটা কি পোকা মারার জন্য হয়তো কোনো একটা ফাঁদ হবে। তো এখানে অনেক, অনেক পোকা জমা হয়েছিল। প্রত্যেকটা গাছেই কিন্তু এগুলো দেওয়া ছিল। এই যে দেখেন ১ম এ যে আমগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্যানানা আম। মনিরা লজ্জা পেয়েছে। তো যাই হোক এই ব্যানানা আমগুলো মোটামুটি ভালোই টেস্টি। তবে এর থেকেও অনেক বেশি টেস্টি হচ্ছে হিমসাগর আর হচ্ছে আম্রপালি। এগুলো হচ্ছে একদম ভিতরের দিকে। তো আমাদের মানে মেয়েদের খুব একটা অ্যালাও করে না ভিতরে যেতে। তো আমি আবার ভাইয়াকে ফোন করলাম। ভাইয়া আবার তাদেরকে ফোন দিয়ে বলে দিল যে ওকে একটু ভিতরে যেতে দেন। তো এই যে ভাবি, ২ ভাবিসহ আমি। বলেন তো এখানে আমি কোনটা? তো যাই হোক পিছনে হচ্ছে নুসাইবা আছে। দৌড়াদৌড়ি করছে এই যে। এই যে এই ফাঁদগুলো দেওয়ার কারণ হচ্ছে এরা হচ্ছে এখানে যেই কীটনাশক ব্যবহার করে সেই কীটনাশকের ব্যবহারটা করে না বা যদিও করে থাকে সেটা হয়তো খুব কম। আমি ঠিক জানি না। তবে যেহেতু ওই ফাঁদগুলো আছে আর ওইখানটাতে অনেক, অনেক পোকা পড়েছিল তার মানে তারা কীটনাশক ব্যবহার করে না। এই আমগুলো মোটামুটি সেফ বলা চলতে পারে। আপনার